যত বই আমি এই টেবিলটাতে রাখি এখানে, তো এখানে মোটামুটি অনেকই বই আছে, অনেক বই আছে। আমি ভাগ করে রেখে দিয়েছি, কিংবা রাখা জায়গা নেই তো এখানে রাখি আমি সব। তো এখানে রাখা ব্যাগটা এখানে চাপিয়ে রাখি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আই হোপ তোমরা সবাই ভালো, খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, কালকে আমাদের এইদিকে কি প্রচণ্ড জল চড়েছিল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো কালকে মানে কি বলবো, এত জল ঝড়, এত এত মানে কালবৈশাখী, মানে আমি কথাটা মানে বলছি, কিন্তু প্রচণ্ড জল ঝড় হয়েছিল কালকে। তো ওই জল ঝড়ে আমাদের বাগান, তোমাদেরকে আমি দেখিয়েছি, আমাদের কতগুলো ফুলের গাছ আছে আমি লাগিয়েছিলাম আমাদের বাগানে। তো মানে সব ওলটপালট হয়ে গেছে, মানে কীভাবে ঝড়টা দিয়েছিল, এবং জল ঝড় বিদ্যুৎ মানে প্রচণ্ড প্রচণ্ড। তার মধ্যে একটা বেদনা পড়ে গেছে, আমি নিয়ে এসেছিলাম কুড়ি, এই যে বেদানা হলে কিন্তু ভালো হচ্ছে না, এটা লাল লাল হতো কিন্তু পড়ে গেছে, কালকে ঝড়ে পড়ে গিয়েছিলো তো আমি চলে এসেছি। এবং আমার আজকে টিউশন আছে 9:30 থেকে, তো আমি টিউশন যাব। তারপরে এসে বলে তোমাদেরকে কী কী ঝড়ে হয়েছিল সব আমি তোমাদেরকে আমি ডিটেলসে বলবো। তো তার এগোতে আমার টিউশন যেতে হবে। যত বই আমি এই টেবিলটাতে রাখি এখানে, তো এখানে মোটামুটি অনেকই বই আছে, অনেক বই আছে। আমি ভাগ করে রেখে দিয়েছি, কিংবা রাখা জায়গা নেই তো এখানে রাখি। একটা কানে নিয়েছি। এবং তোমাদের যাদের বই পড়তে ভালো লাগে তো অবশ্যই সত্যি করে কমেন্টে অবশ্যই জানাবে যে কাদের কাদের বই পড়তে ভালো লাগে। কেউ মিথ্যা কথা বলবে না, সবাই সত্যি কথা বলবে, অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তো আমার টিউশনে যাওয়ার সময় হয়ে গেছে, তো আমি এবার টিউশন যাব। ফাইনালি গাইস, আমি টিউশন থেকে চলে এসেছি, এবং এইমাত্র টিউশন থেকে আমি বাড়ি এলাম। তো ওই যে সাইকেলটা আমি এখানে দাঁড় করে দিয়েছি, এবং এত কাদা মানে কিছু বলা নেই, টায়ারগুলোতে পুরো কাদা লেগে গেছে। সাইকেলটা পুরোটা একবার ধুতে হবে চকচক করে, ঘরে কাদাতে ভর্তি সাইকেলটা। তো একদিন ধুয়ে দিলে সাফ হয়ে যাবে। এবং কালকে যে বৃষ্টি হলো না, জল ঝড় বৃষ্টি, তো মনে হয় আজকেও জল ঝড় বৃষ্টি হবে, বিকজ মেঘটা খুবই অন্ধকার করে রেখেছে, এবং একবার জল হচ্ছে আবার ছাড়াচ্ছে। আমরা টিউশন থেকে ভিজে ভিজে ঘরে এলাম, দিয়ে আবার জলে ছাড়িয়ে গেল। এবং কালকে জলে কি অবস্থা হয়েছে তোমাদেরকে আমি দেখাবো সবই। দেখতে হচ্ছে এগুলো গোটায় কাদা হয়ে গেছে, কালকে তো আরও বুড়ো অবস্থা ছিল, গোটায় কাদা। তো ওইখানে গরু ছাগলগুলো বাঁধা থাকে, ওইগুলো কাদা হয়ে গেছিলো, তো এখন একটু রোদ দিয়ে পদে কাদাগুলো শুকিয়ে গেছে। আমি তোমাদেরকে আমাদের বাড়ি থেকে সব দেখাচ্ছি গা, এগুলো কত গাছপালা, কিছু দেখাবে না থাকলে। দেখতে পাচ্ছ আমাদের বাচ্চা ছোটো বাতাবলি গাছটা এদিকে হেলে গেছে, মানে কি হয়েছিল কালকে ঝড়টা সব এদিক করে দিয়েছিল, তো ওই জন্য গাছটা হেলে গেছে, দেখতে পাচ্ছ হেলে গেছে। ছোটো ছোটো বাতাবি ধরেছিল, এই যে কড়ি এসছে। তারপর এই যে আমাদের বেদানা গাছটা দেখতে পাচ্ছ, এদিকে সব হেলে গেছে সব, মানে কালকে ঝড়টা এদিকে দিয়েছিল তো যেটা সব হেলে গেছে। এবং এই যে দেখতে পাচ্ছি বেদানা ধরেছে। তো গাছগুলো অনেক কষ্ট করে লাগিয়েছিলাম, তো গাছগুলো দেখতে পাচ্ছ নিচে কত ঠ্যাক দিয়েছি, যাতে গাছটা না উল্টে পড়ে যায় পথে, এদিকে উল্টে যে না পড়ে যায়, তো ওই জন্য এগুলো দিয়েছি গাছটা, এবং দড়ি দিয়ে বেঁধেও দিয়েছি। গাছগুলো যত্ন নিতে হবে বলে এত সুন্দর ফল ধরে। এবং ওই আঞ্জির গাছটা দেখো ভেঙে গেছে, বড়ো মনে হচ্ছে। এই যে আঞ্জির গাছটি ডালটা ভেঙে গেছে হাওয়াতে কালকে, তো এবং আঞ্জির ধরেছিল এই ডালটাতে, মানে পেয়ারা। তারপর এই যে এখানে এই ডালটা ভেঙে গেছে কালকে, কালকে ঝড়ে এই ডালটা ছিল এদিকে হেলায়, মানে কি বলবো, এদিকে ছিল এদিকে হেলে গেছে। তারপর এখানে এই ডালটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছ এখান থেকে ডালটা ভেঙে গেছে। তো এটা তো আঞ্জির ধরেছিল মানে পেয়ারা আর কি। তো কালকে এমন ঝড় দিয়েছে, সব গাছপালাগুলো ভেঙে দিয়েছে।
এবং তোমাদেরকে তো আমি আম গাছটা দেখিয়েছিলাম। আম গাছটা এতটা কিছু হয়নি, বিকজ আম গাছটাতে এখানে দড়ি দিয়ে বেঁধেছিলাম এবং এখানে ঠ্যাক দিয়েছিলাম। দেখো, একটা ছোট্ট গাছের টুকরো দিয়ে ঠ্যাক দিয়েছিলাম যাতে গাছটা না হেলে পড়ে যায়। এবং এই আমগুলো যে আছে, এই আমগুলোর ভরটা যাতে আমের ভরে যাতে ডালটা না ঝুলে যায়, সেই জন্য দড়িটা দিয়ে বেঁধে দিয়েছি যাতে ডালটার ভরটা থাকে। এবং তোমরা এখানে এটা দেখলে বুঝতে পারবে কতটা ঝড় দিয়েছিল কালকে। হেলে আছে, ওই যে মেঘমনি গাছটা দেখতে পাচ্ছ এতে হেলে গেছে, তারপর এই যে মুগনি গাছটা দেখতে পাচ্ছ সব এতে হেলে গেছে। তো আমার যেদিকে মেঘলা মেঘলা করে আছে আকাশটা, তো মেঘলা মেঘলা করে রাখলো, আমার যেদিকে গরম করছে এখন। এবং আমার দিকে এমনভাবে মেঘ অন্ধকার করছে ওই সাইডটা, মানে কি বলবো, একটু পরে জল চলে এলে আমার দিকে কারেন্ট থাকে না তো, এবং এখন কারেন্টও নেই। তো আমার মোবাইলে বেশি চার্জও নেই, তো চার্জ নেই তো কারেন্টও নেই। মানে এখন আমি ভ্লগ বানিয়ে এডিট করব, তারপর আপলোড দেবো, তো তখনকে বেশি চার্জ নেই। তো এখন চার্জ আমার মোবাইলে আমি বলে দিচ্ছি, চার্জ হচ্ছে 42%। তো এই এডিট আরও করতে আমার হয়ে যাবে ওই 30-22। তো কারেন্টও নেই, তো চার্জ দেবো কোথায়? তো ওই জন্য এই ভ্লগটি ছোটো হতে চলেছে। তো আমি ভ্লগটা এখানে এন্ড করছি। তোমার যদি এই ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।